আসসালামু আলাইকুম। রিদিতা হ্যান্ডিক্রাফটসে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এই সুন্দর গোলাটি আপনাদের করে দেখাবো। গোলাটি আমি ব্লাউজের জন্য করেছি, বাট আপনারা চাইলে জামার জন্য অথবা বড়দের থ্রি পিসের জন্য, ব্লাউজের জন্য, বেবিদের জামার জন্য বা বড়দের ফ্রকের জন্য, গোল জামার জন্য আপনারা কিন্তু এই গোলাটি করে নিতে পারেন। গোলাটি আমি মাল্টি কালারের করেছি, আপনারা 2, 3 অথবা 1 কালারেরও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। মাল্টি কালারের হলে হয় কি, সবগুলো ড্রেসের সাথে আমি এই গোলাটি পরতে পারবো বা সবগুলো শাড়ির সাথে এই ব্লাউজটি আমি পরতে পারবো, যার কারণে আমি একটু মাল্টি কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 কালার, 2 কালার, 3 কালারে কিন্তু পরতে পারবেন। আমি ব্লাউজের কাপড়ে দেখালাম, দেখেন এই গোলাটি এভাবে ব্লাউজ বানালে কত সুন্দর লাগবে দেখতে। আমি ব্লাউজ বানানোর পরে আপনাদের কাজটি দেখাবো। গোল জামাই এবং থ্রি পিসেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই গলাটি। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। দেখেন কতটা সুন্দর, দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কালার আমি দিয়েছি, যাতে আপনারা যে কোনো ড্রেসের সাথে এটা অ্যাড করে আপনারা জামাটি তৈরি করে নিতে পারেন। এখন আমি বেশি কথা না বলে এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি এই গলার জন্য নিব মূলত কালো কালারের সুতা এবং আমি হুক ব্যবহার করছি 1.6 mm এর হুকটা। এবার আমি কালো কালার যেহেতু সুতাটা দিয়ে কাজ করলে কাজটা ভালো করে বোঝা যায় না, যার কারণে আমি এই কালারের সুতাটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, প্রথমে একটি নোট করে নিচ্ছে, আমি নোট করে নিলাম এবং হুকের মধ্যে সুতোটা দিয়ে আমি অনবরত চেন করে থাকবো। আমি চেনগুলো খুব লুজও করব না, আবার অনেক টাইটও করব না, যাতে আমি খুব ইজিলি চেনগুলো করতে পারি। এভাবে আমি 25 ইঞ্চি চেন করব। 25 ইঞ্চি চেন করে আমি যেহেতু আমার গোলাটা রাখবো 24 ইঞ্চি, এই জন্য আমি 25 ইঞ্চি চেন করব, যাতে ডাবল কুশি করার পরে 24 ইঞ্চি হয়। আমি কাজটি 25 ইঞ্চি করে নিয়েছি, যেহেতু আমি কালো কালারটা দিয়ে করব কাজটি, এজন্য আমি এটা করে নিয়েছি আগেই এবং এটা দেখানোর জন্য করে নিয়েছি, যার কারণে এই সুতাটা কিন্তু আমি 25 ইঞ্চি করিনি, আমি কতটুকু আন্দাজে চেন করে নিয়েছি। আপনারা যদি এটা ছোটদের জন্য গলা তৈরি করতে চান, তাহলে ছোট বেবিদের গলার মাপ অনুযায়ী কাজটি করবেন, আর বড়দের জন্য যদি তৈরি করেন অবশ্যই বড়দের গলার মাপ অনুযায়ী কাজটি তৈরি করবেন। আমি মূলত বড়দের ব্লাউজের জন্য কাজটি করে নিচ্ছি, এজন্য আমি 24 ইঞ্চি আমার গলার জন্য কাজটি করে নিব। এটা কিন্তু ছোট এবং বড়দের জন্য গলাটি তৈরি করে নিতে পারেন। বয়স অনুযায়ী আমার এই ভিডিও ডেসক্রিপশনে মাপ দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও গলার মাপ দেখে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় যার জন্য গলাটি তৈরি করবেন তার গলার মাপটা নিলে ভালো হয়। এরপরে আমি 3টি বাড়তি চেন করে নিচ্ছি, 3টি বাড়তি এভাবে চেন করে নিলাম এবং 4 নাম্বার দেখেন 1টি 2টি 3টি বাদ দিয়ে 4 নাম্বার যে ডাবল কুশি চেন, এখানে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। নেক্সট চেনের মধ্যেও আমি ডাবল কুশি করে নিব। চেনের থাকে 2টি লুক, দেখেন এটা হলো উপরের লুক আর এটা হলো নিচের লুক। আমি সবসময় উপরের লুকে কাজ করব, কারণ উপরের লুকে কাজ করতে হয়, নিচের লুকে যদি কাজ করেন তাহলে কাজটি কিন্তু ভুল হবে, যার কারণে সবসময় উপরের লুকে কাজটি করতে হবে এবং প্রত্যেকটা চেনে কাজটি করতে হবে, কোনো চেন গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে কিন্তু কাজটি ফাঁকা লাগবে, দেখতে ভালো লাগবে না। এভাবে আমি পুরো ডাবল কুশিটা চেনে কমপ্লিট করে নিচ্ছি।
দেখেন আমি এখানে ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। 24 ইঞ্চি আমার কাজটি হয়েছে। এবার আমি পরের ঘরের কাজটি করতে যাব। এরপরে আমি 3টি চেন নেব, 1টি 2টি 3টি চেন নিয়ে কাজটি আমি ঘুরিয়ে নিয়েছি। দেখেন কাজটি ঘুরিয়ে নেওয়ার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেক্সট ঘরে যে আমি একটি ডাবল কুশি করব। সেম ঘরে কিন্তু আমি কোনো ডাবল কুশি করছি না, আমি পরের ঘরে একটি ডাবল কুশি করছি। নেক্সট ঘরে যে আমি আরও একটি ডাবল কুশি করছি। এভাবে দেখেন বরাবর 5টি ঘরে চেনের উপরে 5 বার ডাবল কুশি করব। 4টি হয়েছে আমার লাস্ট। এই দেখেন 5 নাম্বার ঘরে যে আমি একটু ডাবল কুশি করলাম। এবার 6 নাম্বার ঘরে যে আমি 2টি ডাবল কুশি করব। 5 নাম্বার ঘর পর্যন্ত আমি একটি করে করেছি, 6 নাম্বার ঘরে যে 2টি করে করছি, 1টি 2টি। দেখেন 2 ডাবল কুশি, আবারও 1 1 করে 5 বার করব আমি। 1টি 2টি 3টি 4টি, এই হলো 5টি। 6 নাম্বার ঘরে যে আমি 2টি ডাবল কুশি করলাম। দেখেন সেমভাবে আমি পুরো রাউন্ড কমপ্লিট করব। আমি প্রত্যেকটিতে একটি একটি করে করেছি 5 বার। 6 নাম্বার ঘরে যে 2 বার, আবার দেখেন 1টি 2টি 3টি 4টি 5টি একটি একটি করে 6 নাম্বার ঘরে যে 2 বার ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। 2 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটি আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এবার আমি 3 নাম্বার রাউন্ড করব। এই জন্য ফার্স্টে আমি 3টি চেন করে নিচ্ছি, 2টি 3টি চেন করে কাজটিকে আমি ঘুরিয়ে নেব এবং হুকের মধ্যে সুতা পেঁচিয়ে সেম ঘরে আমি কোনো কাজ করব না। পরের ঘরে যে আমি একটি ডাবল কুশি করলাম। সেমভাবে নেক্সট ঘরেও আমি আরও একটি ডাবল কুশি করলাম। এভাবে আমি বোতাম ঘরের জন্য টোটাল 5টি ডাবল কুশি করে নিচ্ছি। আমার 4টি হয়েছে, এটা আমার লাস্ট ডাবল কুশি। দেখেন 5টি ডাবল কুশি করে নিলাম। এবার আমি 1টি 2টি 3টি 4টি 5টি চেন করে নিলাম। তারপরে 1 ঘর 2 ঘর আমি গ্যাপ রেখে 3 নাম্বার ঘরে যে আমি একটি সিঙ্গেল কুশি করলাম। তারপরে আবারও 1টি 2টি 3টি 4টি 5টি চেন করে নিয়ে 2টি ঘর গ্যাপ রেখে 3 নাম্বার ঘরে যে আমি একটি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিচ্ছি। তারপর সেমভাবে 1টি 2টি 3টি 4টি 5টি চেন করলাম। তারপরে 2টি ঘর 1টি 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে যে আমি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দেব। এভাবে দেখেন সেমভাবে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। আমি 3 নাম্বার রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এবার আমি 4 নাম্বার রাউন্ডের কাজ করব। এটার জন্য আমি ফার্স্টে একটি চেন করে নিব, তারপরে কাজটিকে আমি ঘুরিয়ে নিলাম। এরপরে আমি দেখেন সেম ঘরে কোনো কাজ করব না, আমি এখানে বোতাম ঘরের কাজ করব। আমি আগের বোতাম ঘরে আমার হয়েছে 5টি, এই রাউন্ডে এখানে আমার হয়েছে 4টি। আমি 4টিতে 1 নাম্বারে সিঙ্গেল কুশি করে নিলাম, একটি 1 চেন সমান একটি সিঙ্গেল কুশি। দ্বিতীয় ঘরে যে একটি সিঙ্গেল কুশি করে নিব, তৃতীয় ঘরে একটি সিঙ্গেল কুশি এবং 4 নাম্বার ঘরেও যে আমি সিঙ্গেল কুশি করে নেব। আমি এখন এখানে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেক রাউন্ডে যদি আমি ডাবল কুশি করে নিই তাহলে এই ডাবল কুশি বোতাম ঘরের কাজটি বড় হয়ে যাবে, যার কারণে আমি সিঙ্গেল কুশি নিয়ে কাজটি কমপ্লিট করে নিচ্ছি। তারপরে এখানে আমি 1টি 2টি 3টি 4টি 5টি চেন করে এই যে ঘর আছে এই ঘরের মধ্যে আমি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে নিলাম। তারপরে আবারও 1টি 2টি 3টি 4টি 5টি করে চেন করে আবার পরের ঘরে যে আমি
জয়েন করে দিলাম। আবারও দেখেন 1টি 2টি 3টি 4টি 5টি কমপ্লিট করে আবারও আমি পরের ঘরে জয়েন করে দিলাম। আবারও আমি 1টি 2টি 3টি 4টি 5টি করে আমি পরের ঘরে জয়েন করে দিলাম। দেখেন আমি এখানে এই রকম ভাবে 2টি করেছি, 2টি রাউন্ড করেছি। এই যে 1টি রাউন্ড আর পরেরটা হলো 2 নাম্বার রাউন্ড, আর বাকি 2টি রাউন্ড দিয়ে আমি 4টি টোটাল হয়েছে। এখানে আমার এই যে চেন 5টি করে চেন, এভাবে আমি 5বার 5টি রাউন্ড করব। এখানে আমার টোটাল 2টি রাউন্ড করা হয়েছে। এরপরে আরও 3টি রাউন্ড করে আমি সম্পূর্ণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি টোটাল এভাবে 5টি রাউন্ড কমপ্লিট করব। দেখেন আমি বাকি 3টা সহ টোটাল 5টি রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি। আমি এই পর্যন্ত কাজটি করেছিলাম, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, এরপরে আরও 3টি রাউন্ড আমি করেছি। এখানে টোটাল 5টি রাউন্ড করা কমপ্লিট হয়েছে। এরপরে আমি পরের রাউন্ডের কাজ করব। এজন্য দেখেন এখানে একটি বাড়তি চেইন করে কালো কালারের সুতাটা আমি কেটে নিচ্ছি। এরপরে আমি বাসন্তী কালারের সুতা দিয়ে আমি কাজটি কমপ্লিট করে নেব। এটার জন্য দেখেন এই যে আমি এই বরাবর আমি এটা জয়েন করে নেব। তারপর এখানে আমি জয়েন করে নিলাম। এরপর আমি 3টি চেইন করে নিচ্ছি, 1টি 2টি, আর এই বরাবর প্রথমটা করেছিলাম এটা সহ 3টি, তাই আমি এখানে 3টি চেইন সময় একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তারপর এর পরের নেক্সট 1 চেনেতে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। তারপরের ঘরেও আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। নেক্সট ঘরে যেও আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশে করে নেব। করে নেওয়ার পরে এই ঘরে সরাসরি আমি দেখেন এই যে ঘর আছে, এই ঘরে আমি সরাসরি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, এখানে আমি টোটাল 10টি ডাবল ক্রোশে করব। এই যে কাজটি করে নিলাম দেখেন। এরপরে আমি এইখানে আমি সুতাটা আমি কেটে দিব। কেটে এই লাল কালারের সুতাটা আমি জয়েন করে নিচ্ছি। এই যে আমি সুতাটা সহজভাবে বুঝেছি। তারপরে আমি কেটে এভাবে একটু জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে দেখেন তারপরে আমি এরপরে আমি দেখেন এখানে এই যে 5 চেনের গ্যাপ, এখানে আমি এইভাবে জয়েন করে দেব। জয়েন করে নেওয়ার পরে এখানে আবারও এই পরের ঘরে আমি 10টি ডাবল ক্রোশে করব। আপনারা চাইলে একটি কালার ইউজ করেও কাজটি কমপ্লিট করতে পারেন, অথবা 2টি কালার
ইউজ করেও আপনারা কাজটি কমপ্লিট করতে পারেন। আমি একটু মাল্টি কালার হিসেবে কাজটি কমপ্লিট করব, যার কারণে আমি প্রত্যেকটিতে প্রায় এক একটা কালার ইউজ করব। 2 4 6 8 এই হলো আরেকটি করলে এই আমার 10টি হলো। এরপরে এখানে আমি সুতোটা কেটে আবার নতুন একটা সুতা জয়েন করব। এভাবে আমি প্রত্যেকটিতে আলাদা আলাদা সুতো জয়েন করে কাজটি কমপ্লিট করব। পুরোটি কাজটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এবার আমি লাস্টে এই অংশটুকু আপনাদের করে দেখাবো। দেখেন আমি এখানে সুতাটা জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে যে এই ঘরে জয়েন করে নিয়েছি এবং এরপরে এখানে আমি এই সুতাতে 10টি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমার 2টি হয়েছে, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি কমপ্লিট করে নিলাম। এরপরে আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে পরের যে ঘর আছে এখানে আমি একটি ডাবল কুশি করে কাজটি বোতাম ঘরের কাজটি আমি কমপ্লিট করে নিব। দেখেন এভাবে আমি বোতাম ঘরের কাজটি কমপ্লিট করে নিলাম। তারপরে আমি একটা চেন করে নিয়ে সুতাটা আমি এখানে কেটে নিচ্ছি। দেখেন সম্পূর্ণ গোলাটি আমার একদম করা কমপ্লিট। আমি মাল্টি কালারের এই গোলাটি করেছি আমার ব্লাউজের জন্য। দেখেন আমি যাতে সব কালারের শাড়ির সাথে এটা পরতে পারি। আপনারা এভাবে জামাতে অথবা ব্লাউজে ছোটদের বেবি ফ্রকেও আপনারা কিন্তু এই গলাটি করতে পারেন। আর বেশি কথা না বলে এবার আমার ভিডিওটি শেষ করব। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে গলাটি সুন্দরভাবে করে নিতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।